কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত ৮০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে তাইওয়ানে। ২২ এপ্রিল সোমবার রাত থেকে ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল পর্যন্ত অনুভূত হয়েছে ৮০টিরও বেশি কম্পন। সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৬.৩। সারা রাত বিরতিহীন ভূমিকম্প হচ্ছিল, তাই আমি ভাবছিলাম যে আরেকটি বড় ভূমিকম্প হতে পারে, যা আমাকে একটু চিন্তিত করে তুলেছিল। বিশেষ করে রাত ২টায় আমাদের বিল্ডিং প্রবলভাবে কেঁপে ওঠে। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে ৮০টিরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দ্বীপরাষ্ট্রটির আবহাওয়া প্রশাসন। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল ৬.৩ মাত্রার। কম্পনগুলোর কয়েকটির আঘাত দেশটির রাজধানী তাইপেতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। সব সরকারি অফিস ও স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে তাইওয়ান সরকার। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলছে, পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত হুয়ালিয়ান কাউন্টি ছিল ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল। চলতি মাসের শুরুর দিকে ওই একই এলাকায় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটেছিল। এটি প্রথমবার নয়, অতীতে ১৯৯৯ সালে সিরিজ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তাই আমি মনে করি আমরা সবাই ধীরে ধীরে সময়ের সাথে সাথে ভূমিকম্পের ব্যাপারে অভ্যস্ত হয়ে উঠছি এবং মনে হয় এবার আমরা ভালো থাকব এবং স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে পারব। হুয়ালিয়ান দমকল বিভাগ মঙ্গলবার ভোরে জানিয়েছে, গত ৩ এপ্রিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কারণ কিছুদিন আগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হোটেলটি বন্ধই ছিল। এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে শক্তিশালী এক ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। তারও আগে ১৯৯৯ সালে এই দ্বীপ ভূখণ্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্পে ২,০০০-এরও বেশি মানুষ মারা যায়। দুইটি টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ার কারণে প্রকৃতিগতভাবে তাইওয়ান অত্যন্ত ভূমিকম্প প্রবণ দেশ। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে, এবারের কম্পনের উৎপত্তিস্থল ছিল হুয়ালিয়ান শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ে ঘেরা এই শহরটি। ভূমিকম্প প্রবণ দেশ বলেই তাইওয়ানের বহুতল এবং সাধারণ ভবনগুলি তৈরি করা হয় যথেষ্ট সতর্কতার সঙ্গে। মানা হয় বিশেষজ্ঞদের নিয়ম রীতি, সেই সঙ্গে চলে নিয়মিত জনসচেতনতায় নানা রকম প্রচার প্রচারণা।